বাপজিরাম, আমার আপনার নবী মুস্তাফা জগতে এলেন। তারিখ আপনাদের মালুম আছে 12 রবিউল আউয়ালের 12 তারিখ শুভি সাদিকের কালে হযরতে মা আমিনা স্বামীহারা সন্তান পেয়ে এত আনন্দিত হলেন। এই সন্তান পৃথিবীতে আসলো তো পরিবর্তন বা ইনকিলাব এসে গেল। যে সমস্ত কাজগুলো মরা ছিল নবীর আগমনের খুশিতে বেরাদার ইসলাম আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী আকা মুস্তাফা দুনিয়াতে এলেন। সেই রাত্রি বেলায় যত মায়েরা নিজের সন্তান প্রসব করলো, আমার রব্বুল আলামিন কোন মার কোলে বেটি সন্তান দেননি, কোন মায়ের কোলে কন্যা সন্তান দেয়নি। ওই যুগটাকে অন্ধকারের যুগ বলা হতো, ওই যুগটাকে আঁধারের যুগ বলা হতো। ওই সমাজে কোন বাপের ঘরে যদি আল্লাহ পাক কন্যা সন্তানের জন্ম দিতেন, ওই সন্তানটাকে বাপে বেরাদার মাথার বোঝা ভেবে হত্যা করে ফেলতো। আব্বাজি আমার রহমাতাল লিল আলামিন নবী ওই মক্কাতুল মুকাররমায় যেদিন আবির্ভূত হলেন, নবী জন্মগ্রহণ করলেন, এই নবী মুস্তাফার কারণে সেই দিন মক্কার জমিনে 1200 মায়েরা নিজের গর্ভ থেকে সন্তান প্রসব করলেন। তো আল্লাহর হুকুমে প্রত্যেকটা মা বেটা সন্তান পেয়ে গেলেন। প্রত্যেকের খুশি আনন্দ, কোন মার কোলে বেটি নাই গো, প্রত্যেক মা বেটা সন্তান পেয়ে গেছেন। ওগো আব্বা জানেরা, প্রাণের মা বোনেরা, নবী এলেন তো আলাদা, নবী মুস্তাফা আছেন তো আলাদা, নবী থাকবেন তো আলাদা। হযরতে মা আমেনা বলেন, সন্তানকে আমি দেখলাম আল্লাহ, পৃথিবীর সন্তান আছে আলাদা সিস্টেমে, সন্তান পৃথিবীর ভূমিষ্ঠ হয় আলাদা কায়াতে, তবে আল্লাহ গো আমার কলিজা বাপ নাই, আমি তার মা, সন্তানের দিকে চেয়ে দেখলাম, হায়রে আমার লাল, হায়রে আমার কলিজা। আমার গর্ভ থেকে আসার পরে নিজের মস্তক মোবারক খানাকে আল্লাহর জমিনে লাগিয়ে দিয়েছে। নবী মুস্তাফা আমার কপাল মোবারক খানা আল্লাহর জমিনে লাগিয়ে দিয়েছেন। নবী আমার পড়ছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি। ও মুসলমান আব্বা জানেরা, আমি মাওলানা আব্দুল হান্নান রেজভী নামাজ পড়ি, আমার জবান দিয়ে তাসবিহ হবে সুবহানা রাব্বিয়াল আলা। আমার ভাই সাহেব নামাজ পড়বে, তিনার জবান থেকে হবে সুবহানা রাব্বিয়াল আলা। আমার সিনাসিস মাওলানা আবুল কাসেম নামাজ পড়বে, তার তাসবিহ হবে সুবহানা রাব্বিয়াল আলা। আপনাদের আমাদের ঘরের ছেলেরা নামাজ পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা বলবে, মা বোনেরা নামাজ পড়বে, সিজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু আমার আপনার নবী জগতে আসার পরে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলছেন। আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওয়ালাই করো। হযরতে মা আমিনা বলছেন, আমার ছেলের প্রকাশে, আমার ছেলের নূরের জ্যোতিতে আমি আমিনা নিজের ঘর থেকে বাহির রাষ্ট্রের বড় বড় প্রাসাদগুলা দেখতে পেলাম। নবী এলেন তো দুটো জিনিস, উম্মতের জন্য প্রত্যেকটা জায়গাকে মসজিদ বানিয়ে দিলেন। নবীর উম্মত কমা উম্মত, সময় যদি না পাও, কিরসানির কাজ করতে গেছো, ওই মাঠের মধ্যে ওয়াক্ত হলে নামাজ আদা করিও, তোমার জন্য মাঠে নামাজ পড়া জায়েজ হয়ে যাবে। ওগো আব্বা জানেরা গো, নবী আমার চেষ্টা করে বড় উপকার করেছেন উম্মতের জন্য। এই জন্য নবীর উম্মতের জন্য আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়া যায় যাচ্ছে, নিজের ঘরে নামাজ পড়া যায় যাচ্ছে, বাগান বাড়িতে নামাজ পড়া যায় যাচ্ছে, মাঠে ঘাটে ময়দানে এইরকম বাপজিরা স্কুলের ফিল্ডে নামাজ পড়া যায় যাচ্ছে। জায়গা যদি পাক পবিত্র হয়, আল্লাহর নবী বলেছেন ওয়াক্ত হলে ওই জায়গাতেই তোমরা নামাজ কায়েম করো।
নবী তিনটি জিনিসে তাড়াতাড়ি করার হুকুম দিয়েছেন। কি কি? নবী বলেছেন ওয়াক্ত হলে, সময় হলে নামাজ পড়ো, যেখানে যে অবস্থায় থাকো। দ্বিতীয় নম্বরে নবী বলছেন যদি বিবাহযোগ্য কোনো মহিলা কন্যা তোমার বাড়িতে থাকে তাহলে তাড়াতাড়ি পাত্র দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করো। তৃতীয় নম্বরে নবী বলছেন যে বাড়িতে মাইয়াত হয়ে গেছে, কোনো মানুষের ইন্তেকাল হয়ে গেছে, দেরি করো না, 4 দিন ধরে লাশ রাখিও না, যতটা সম্ভব হয় তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছাও, কারণ ওই কবরে আমার আপনার নবী ইন্তজার করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামে মাইলি नहीं होती, ज़माना मैला नहीं होता। जोरे बोलें, हाथ उठा के बोलें, ज़मे मैली नहीं होती, ज़माना मैला नहीं होता। ज़मे मैली मैली नहीं होती, ज़माना मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़मे मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ও আজিজানে মোহতারাম সামাইনে কেরাম, হযরত আমেনা বলেন আমার ছেলের নূরের জ্যোতিতে আমি আমেনা মুলকে শাম দেখতে পেলাম। এই মুলকে শাম কেন দেখলেন মা বোনেরা গো, একটু আপনাদের শোনাই। যেদিন আমার নবী মা আমেনার গর্ভে ছিলেন, ওই 4 মাস 10 দিনের বাচ্চা মা আমেনার পেটে ভরায় আছে। হযরত আব্দুল্লাহ আমার বিশ্ব নবীর পিতা, তিনার আব্বা জান বেরাদার আব্দুল মুত্তালিবের কথায় ব্যবসায়ী চলে যাবেন বাপজিরা, এই মক্কা থেকে বাপজিরা 1 মাসের দূরের রাস্তা। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রাণের স্বামী আব্দুল্লাহ গেছে। ও বিবি আমেনা, আব্বার অনুমতি হয়ে গেছে। আমেনা গো, আজ কয়েক মাসের জন্য ব্যবসায়ী চলে যাব। আপনাদের আমাদের মা বোনেদের কত স্বামীরা বাহিরে যায়, যাওয়ার সময় কত স্বামীদের চোখের পানি ছেলেদের জন্য ঝরে, বিবিদের জন্য ধরে। ও মা বোনেরা, আপনাদের ছেলেরা কেউ চেন্নাই আছে, আপনাদের ছেলেরা কেউ বেরাদার বোম্বাই আছে, আপনাদের ছেলেরা কেউ বানারসে আছে। মুজাসসামাইনে কেরাম দুটো অন্ন দেওয়ার জন্য, উপার্জনের জন্য নিজের বেরাদার ঘর বাড়ি ছেড়ে কত দূরে গিয়ে পড়ে আছে শুধু দুটো ইনকামের জন্য। আব্বাজি ওই সন্তান যখন বিদেশ থেকে আসে, মার বুকটা বড় হয়ে যায়, বিবির বুকটা লম্বা হয়ে যায়। আব্বা জানেরা, ছেলেদের মনে আনন্দের জোয়ার এসে যায়, কিন্তু যখন এই ছেলেরা ওই বিবি বাচ্চাকে ঘরে রেখে বাইর হয়ে যায়, চোখের পানি যেন কোনায় আসে। আল্লাহ আমার ছেলেদেরকে ভালো রাখিও, মাবুদ আমার বিবিকে ভালো রাখিও, মা আব্বাকে ভালো রাখিও। মা গো, এই জন্য স্বামী বিদেশে থাকলে দোয়া করিও। কত মা আজ বেটা বেটা বলে কাঁদছে, হাইরে সোনা হাইরে লাল, মাকে ফোন করেছে আর গাড়ি ধরেছে, আর গাড়ি ধরার পরও ছেলে নিখোঁজ হয়ে গেছে। এই তো সেদিন ভগবান গলায় গেলাম, এত মানুষের ভিড়, আমার 4 চাকা গাড়ি যাচ্ছে তো ভিড় বলে কিসের গো? বলে একটা প্রজার শ্রমিক মরা আসছে, উড়িষ্যাতে কাজ করতে গিয়েছিল। হাইরে হিংসুক মানুষের, আরে একটা পথের প্রতীককে ধরে পিটে দিয়েছে মুসলিম জাতি হওয়ার কারণে। মা গো
জানে না কার মওত কোন জায়গায় আসবে। আর মওত যদি সেই জায়গায় থাকে, এই পলসা গ্রাম ছেড়ে লোকটা তাড়াতাড়ি বোম্বাইয়ে চলে যাবে। मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत टेने নিয়ে যাবে। হে মুসলমান, এই জন্য মা বোনেদেরকে বলবো, স্বামী যখন বেরিয়ে যাবে বরদুয়া করিও না, বেটা যখন বেরিয়ে যাবে বরদুয়া করিও না। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ছাদের উপরে মাথা ঘুরে হয়তো নিচে পড়ে যেতে পারে। বলেন মুসলমান, এইরকম মা বাবার মুখে অন্ন দেওয়ার জন্য, বিবি বাচ্চার মুখে অন্ন দেওয়ার জন্য কত প্রজাই শরীফ আজকে বিদেশের মাটিতে ইন্তেকাল করছে, করে না ভাই? কেন করছে? এই মুখে কিছু অন্ন দেওয়ার জন্য যখন ঘর থেকে বাহির হয়ে যায়, ঝরঝর করে মায়ের চোখের পানি ঝরে। ছোট ছোট বাচ্চারা আব্বার হাত ধরে নেয়, আব্বা আজ যেও না আব্বা, বেটা যেতেই হবে, টিকিট করা হয়ে গেছে। ও মুসলমান বাপজিরা, হযরতে মামেনার সঙ্গে আমার আব্দুল্লাহর কিছুদিনের প্রেম প্রীতি ভালোবাসা, এখনো বছর কাটেনি মাগো। এই অর্থের জন্য আমার আব্দুল্লাহকে বিদেশে যেতে হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছে, ও বিবি আমেনা, মনের যদি কিছু কথা থাকে আমাকে বলো না। আমেনা, কিছু চাওয়ার থাকলে আমাকে বলতে পারো, কবে ফিরবো বলতে পারছি না। আমেনা, মা আমেনা নিজের স্বামীর বুকে নিজের মস্তক মোবারকটা রেখে দিয়ে ঝরঝর করে কাঁদছে। হুজুর, আপনি চলে যাবেন, আমাকে ভালো লাগবে না। হুজুর গো, যদি আমাকে একটু নিয়ে যেতেন, আপনার সঙ্গে থাকতাম, আপনি কাজ কর্ম করতেন, আমি আপনার জন্য ভাত রান্না করে দিতাম, আমাকেও সঙ্গিনী হিসাবে আপনার সঙ্গে নিয়ে চলুন। হযরতে আব্দুল্লাহ বলেন, বিবি রে, এটা অসম্ভব ব্যাপার, এটা আমার জীবনের প্রথম যাত্রা। ও বিবি আমেনা, আমি তো বিদেশে যাব, আমি প্রথমবার যাব, আর যাওয়ার পরে ও মুসলমান বাপজিরা গো, বলতেছিলাম আল্লাহু আকবার কাবীরা। আমি ঘেমে যাব তাও ঠিক আছে, কিন্তু কালকে আমার বাজার ডাউন না হয়, এটা হচ্ছে প্রবলেম। ঘামলেও ভালো আমাদের, কিন্তু যদি ফ্যান পরে পরে আমার গলা বসিয়ে দেয় তো কালকে কি শোনাবো নুরাই? আবার দুদিন পরে এসে যদি দেখে নাই বলে কোন নাখো কামুলবি রে, কোন নাখো কামুলবি বলবে কি না? আপনারা ঠান্ডা হন, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যে মদিনায় যাইবে, একটা গজল আপনাদেরকে শোনাবো। এদের আমার মাকুয়ার লোক, কত দূর থেকে এসেছে, প্যান গেল মাকুয়া। আর আমার কিছু ভাইরা আছেন, আরে দেখেন জলসার মেন রিমোট একদম আমার ভাই রিঙ্কু সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কিনা? তো আপনারা আমার সঙ্গে একটু বলবেন, যে মদিনায় যাইবে নবীর শাফাত পাইবে। বাবন আপনারা আসতে বলবেন, গজলটা শিখে নেন, একেবারে সুন্দর গজল। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের বর্ণনা। আব্দুল হান্নান কি বলছে, এটা কপি হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমার চ্যানেলওয়ালার বাড়ি এই তো আপনাদের নিকটে রূপরামপুর, নবী রাজা এস চ্যানেল নাকি, এটা ফলো করবেন। বহু বক্তার বক্তব্য এই চ্যানেলে পাবেন, খুব সুন্দর পরিষেবা এবং সোশ্যাল মিডিয়াতে খুব জাগ্রত মাহফিল। আজকে বিরাদার ইসলাম জেগে উঠেছে সোশ্যাল মিডিয়াতে, নবী রাজা এস চ্যানেল। একবার মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যে মদিনা
মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা বলো না হাদিসে পাকের বর্ণনা সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবীরে সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জ্বালা থাকবে না ওরে থাকবে না হাদিসে পাকের বর্ণনা বলো না হাদিসে পাকের বর্ণনা বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা বলো না হাদিসে পাকের বর্ণনা আবু বকর অবশেষে আরে জায়গা পাইল নবীর পাশে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে আনন্দের আর সীমা রইল না ওরে রইল না হাদিসে পাকের বর্ণনা বলো না হাদিসে পাকের বর্ণনা আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা মা বোনেরা গো আমার আব্দুল্লাহ বলছেন বিবিরে অনেক দূরের পথ এটা আমার জীবনের প্রথম যাত্রা এর আগে কোনোদিন যাইনি ও সুহাগের বিবি ও প্রাণের বিবি আমেনা তোমাকে কথা দিচ্ছি এই প্রথমবার সেই জায়গায় মুলকের সামনে যাব আর মুলকের সামনে ব্যবসা করে আমি যখন ফিরে আসব আমেনা গো এরপরে কথা দিলাম তোমাকে নিয়ে যাব তবে আমেনা যদি আমি ফিরতে না পাই আমেনা আমার যদি মরণ হয়ে যায় ও আমেনা ওই পথে চলতে গিয়ে বা আসার পথে আমার যদি ইন্তেকাল হয়ে যায় তবে মনের আশা মনেই থেকে যাবে ওগো আমেনা সেই জায়গায় আমি তোমাকে নিয়ে আর যেতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও হযরতে আমেনা বলেন আমার স্বামীর কথা যখন আমি শুনলাম হায় আল্লাহ এতক্ষণ ভালো কথা আমার স্বামীর মুখ দেখে বার হচ্ছিল আল্লাহ গো হঠাৎ করে মরণের কথা কেন বার হলো ওগো মা বোনেরা মরব বললেই মরণ আসে না কিন্তু আবার না বললেও মরণ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন বিবিকে আমার আমেনা জানে না রে এটাই আমার স্বামীর শেষ কথা আমার সঙ্গে আমার স্বামীর শেষ দেখা ও আব্বা জানেরা এই আব্বা মায়ের যে কথাটা হচ্ছিল আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন মা আমেনার পেট থেকে সব কানে শুনেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে যদি 18 পারার হাফেজ হন আরে নবী লাজবাব নবী বেমিসাল নবী ওয়া তলনীয় নবী যার তুলনা হয় না নবী মুস্তাফার ব্যাপারে খাসাইসুল কুবরাতে জিয়াউন নবীতে লেখা আছে আমার নবী মুস্তাফা মায়ের পেট থেকে চন্দ্র আর সূর্যের সেজদার আওয়াজ শুনতে পেত
ও আব্বা জানেরা, প্রাণের মা বোনেরা গো, এবার আমার বিশ্ব নবী দেখলেন আল্লাহ আমার আব্বা জান তো বিদেশে গিয়ে মারা গেল, আমার আব্বা আর ফিরতে পারেনি, আমার মার মনের আশা থেকে গেল, মুলকে আমার দেখতে পেল না। আমি নবীজি সর্বপ্রথম জন্ম নেওয়ার পরে আমি আমার মা আমেনার মনের আশা পূরণ করে দেব। এ মুসলমান বাপজিরা, এই জন্য আমার নবী মুস্তাফার নূরে মা আমেনা সর্বপ্রথম মুলকে শাম নিজের চোখে ছলছল করে দেখতে পেলে। আচ্ছা, আপনার হাতে যদি একটা 7 ব্যাটারি টর্চ থাকে, তাহলে এখান থেকে যদি আপনি টর্চটা মারেন তো ব্রিজে কি আছে দেখা যাবে কি যাবে না ভাই? তো নবী হচ্ছেন লা জবাব নবী, বেমিসাল নবী, অতুলনীয় নবী, নূরুল আলা নূর, সমস্ত পয়গম্বরের হুজুর আমার নবী এলেন তো উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিলেন। আরে নবী এলেন তো মায়ের আরমান পূরণ করে দিলেন, নবী এলেন তো মরা গাছ জিন্দা হয়ে গেল, নবী এলেন তো কাবার মূর্তি সব ভেঙে পড়ে গেল, নবী এলেন তো কচি কচি ঘাস বাহির হলো। আরে নবী এলেন তো ফারিস্তাদের হুজুম এলো, আর মা আমেনার ঘরে সকল ফারিস্তারা নূরের নবীকে দেখতে এসে তারা তাসবিহ পড়লো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, চর্চা করতে লাগলো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ফারিস্তাদের মিছিল আসমান ও জমিন থেকে পৌঁছে গেল। জোরে বলেন। তো মুসলমান আব্বা জানেরা, এই জন্য জাসনে ঈদে মিলাদুন নবীতে নবী মুস্তাফার মিছিল করা, নবী মুস্তাফার শানে জুলুস করা, নবী মুস্তাফার কারণে রোডে রোডে ঘোরা, নবী মুস্তাফার জন্য গ্রামে গ্রামে আজকে পরিক্রমা করা, ইসলামিক লেবাসে, ইসলামিক তরিকাতে, ইসলামিক পরিবেশে, ইসলামিক ঝান্ডাতে এইভাবে যদি নবীর স্লোগান দিয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমরা রাস্তা পরিক্রমা করি, তাহলে এটা গুনাহ হয় না, বরং আল্লাহর ফেরেশতাদের সুন্নাত আদা হয়ে যায়। জোরে বলেন। মুসলমান বাপজিরা, এই জন্য জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস করা এবং ঝান্ডা উত্তোলন করা এটা ফারিস্তাদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নাত যেন কিয়ামত পর্যন্ত বহাল থাকে। আজকে আপনাদেরই অনুদানে, আপনাদেরই পরিশ্রমে, আপনাদেরই বিরাদর ইসলাম সামাইনে কেরাম মোহাব্বতে এই আজিমুস শান জলসা কায়েম হয়েছে। মুসলমান 12 রবিউল আউয়ালের ওয়াস্তা দিয়ে একটা প্রথম নম্বরে কোনো আমার দাদা, কোনো আমার বোন, কোনো আমার মা, কোনো আমার ভাই, ওস্তাদ সামাইনে কেরাম আগামী জলসা এরকম ভাবে যেন আপনারা নিজের চোখে দেখতে পান, এইরকম জলসা যেন আপনারা কায়েম করতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে এইরকম জলসা প্রতি বছর উদযাপিত হয়। একটা কোনো নব যুবক, একটা কোনো বাপের বেটা, মারতে মুমিন মুজাহিদ মুসলমান, যোগ্য মায়ের বেটা, যোগ্য মায়ের বেটি, এখানে অনেকেই বসে আছে, মাত্র 1200 টাকা আগামীর জন্য